আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মনোযোগের বৈশিষ্ট্য। কিন্তু মনোযোগের বৈশিষ্ট্য আলোচনা করার আগে তোমাদের অবশ্যই জানতে হবে মনোযোগটা কী। প্রথমে বলবো, মনোযোগ হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়ার সাহায্যে আমাদের মনকে একটা বিশেষ বিষয়ে নিবিষ্ট করি। অর্থাৎ আমরা অনেক কিছু দেখি, তার মধ্যে আমরা যে বিষয়টা দরকার কিংবা যে বিষয়টা আমাদের ভালো লাগে তার প্রতি আমরা কিন্তু মনটাকে নিবিষ্ট করি, যার ফলে আমরা কোনো বিষয়বস্তুতে অধিকতর পরিষ্কার ও স্পষ্টভাবে জানতে পারি। যখন কেউ খুব মনোযোগ দিয়ে বই পড়ে তখন দেখা যায় তার চেতনার কেন্দ্রস্থলে বই পড়াটাই থাকে। বাইরে কী ঘটছে তার মধ্যেই রয়েছে, সে জানতে পারছে সবই ঠিক, কিন্তু সেটা হচ্ছে ক্ষীণ এবং অস্পষ্টভাবে থাকবে, কারণ সেগুলি চেতনার ক্ষেত্রের মধ্যেই রয়েছে, কিন্তু কেন্দ্রস্থলে রয়েছে পড়াশোনা। তাই সে পড়াশোনাটা ভালোভাবে জানছে বা পড়াটাকে জানার চেষ্টা করছে, তাই পড়াশোনার মধ্যে সে গভীরে ডুবে রয়েছে। আচ্ছা, আমি এইবারে বলবো মনোযোগের বৈশিষ্ট্য, এবং মনোযোগের যে বৈশিষ্ট্য রয়েছে আমি সেটা 11টা পরপর পয়েন্ট বলবো, তোমরা সেগুলো লিখবে। নাম্বার 1, মনোযোগ হলো এক প্রকারের আচরণ। মনের অন্যান্য অনেক কাজ মনোযোগের উপর নির্ভর করে। নাম্বার 2 থেকে বলা হচ্ছে যে জিনিসটিতে আমরা মনোযোগ দিতে থাকি সেই জিনিসটি ধীরে ধীরে আমাদের কাছে খুব বেশি স্পষ্ট হয়ে ওঠে। মানে আমি হয়তো গান শুনছি, কিংবা সেই গানটার দিকেই আমাদের কিন্তু মনোযোগটা বেশি যাবে। আমি হয়তো পড়াশোনা করছি, অঙ্ক করছি, যে বিষয়টা আমি বেশি মনোযোগ দিতে চাইছি সেই বিষয়টাই আমার কাছে তখন স্পষ্ট হয়ে উঠছে। সুতরাং বলা হচ্ছে যে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট চেতনার কারণ হলো মনোযোগ। মনোযোগের বিষয়টি চেতনার ক্ষেত্রে থাকে, অন্যান্য বিষয়গুলি থাকে চেতনার ক্ষেত্রেই, কিন্তু কেন্দ্র থেকে দূরে। অর্থাৎ যে বিষয়টাতে আমি পার্টিকুলারভাবে মনোযোগ দিচ্ছি সেই বিষয়টাতেই আমার কিন্তু মনোযোগ থাকবে, আর অন্যান্য বিষয়গুলো আমার চেতনার কাছেই থাকছে, কিন্তু সেটা হচ্ছে কেন্দ্রবিন্দুতে নয়। নাম্বার 3তে কী বলা হচ্ছে, আমরা একসঙ্গে একটি মাত্র জিনিসের প্রতি মনোযোগ দিতে পারি, কারণ মনোযোগের ক্ষেত্রে সংকীর্ণ ও সীমাবদ্ধ। কেননা আমাদের যেহেতু মন সংকীর্ণ এবং সীমাবদ্ধর ক্ষেত্রের মধ্যে রয়েছে, তাই আমরা একটা বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারি। আমরা একসঙ্গে কিন্তু অনেকগুলো বিষয়ের প্রতি কখনোই মনোযোগ দিতে পারি না। নাম্বার 4-এ কী বলা হচ্ছে, মনোযোগ স্থির নয়, যার জন্য আমরা একটা জিনিসের প্রতি অনেকক্ষণ মনোযোগ দিয়ে থাকতে পারি না। নাম্বার 5-এ কী বলা হচ্ছে, মনোযোগের বিষয়বস্তুকে অন্যান্য অনেক বিষয় থেকে পৃথক করে নিতে হয়। মনোযোগ হলো একটা নির্বাচনী অর্থাৎ সিলেক্টিভ প্রক্রিয়া। অনেক কিছু রয়েছে, তার মধ্যে থেকে আমার যেটা দরকার আমি সেই বিষয়টাতেই আমি মনোযোগ দেব। নাম্বার 6-এ কী বলা হচ্ছে, মনোযোগের দুটো দিক, পজিটিভ ও নেগেটিভ। যে বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া হয় সেটা হলো পজিটিভ দিক, আর যে বিষয় থেকে মনোযোগ সরিয়ে নেওয়া হলো সেটাকে বলা হচ্ছে নেগেটিভ দিক। নাম্বার 7-এ কী বলা হচ্ছে, মনোযোগের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। নাম্বার 8, মনোযোগকে অনুসন্ধানী বলা হয়। বিভিন্ন বিষয়ের মধ্যে বৈচিত্র্য খুঁজে বেড়ানো হলো মনোযোগের ধর্ম। আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে বৈচিত্র্য খুঁজে বেড়াই, বিভিন্ন কিছু দেখছি, যেটা ভালো লাগছে সেটা দেখছি, কোনটা আগে দরকার সেটা আমরা দেখছি, এই রকমভাবে আমরা কিন্তু একটা বৈচিত্র্য খুঁজে বের করি। নাম্বার 9-এ কী বলা হচ্ছে, মনোযোগ বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সম্বন্ধ স্থাপনে সহায়তা করে। নাম্বার 10, মনোযোগ একটা মানসিক প্রক্রিয়া হলেও অনেক বিশ্লেষণমূলক ও সংশ্লেষণমূলক প্রক্রিয়ার সমন্বয় বলা যেতে পারে। নাম্বার 11, মনোযোগ দেবার সময় আমাদের শরীরের মধ্যে কতকগুলো অনুকূল পরিবর্তন ঘটে, যেমন সঞ্চালনমূলক
ইন্দ্রিয় ঘটিত ও স্নায়ু ঘটিত পরিবর্তন, এগুলো মনোযোগ দেবার জন্য প্রয়োজন হয় এবং মনোযোগের কাজটি সহজ হয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।